রক্তদান একটি সামাজিক কর্তব্য। নতুন প্রজন্মকে এই সামাজিক কর্তব্য পালনে আরো বেশি করে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। শুক্রবার আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বললেন। শুক্রবার আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয় একটি রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষের দান করা রক্তের মাধ্যমে ৩ থেকে ৪ জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যেতে পারে। রাজ্যের রক্তের চাহিদা পূরণের সরকারি এবং বেসরকারি উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যের বিশেষ সুনাম রয়েছে, তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন তাদের কর্মব্যবস্থার মধ্যেও রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে গেছে। ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আগামী দিনেও অ্যাসোসিয়েশন এ ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। চাহিদা ব্লাড ব্যাংকে যে 1% পপুলেশনের আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি আজকে যারা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং ওনাদেরকে দেখেও যারা এখনও রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কিন্তু আহ্বান রাখবো তারাও যেন আসে। আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া, এর মধ্যে এই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছরের উপরে, তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন। আমরা জানি যে 60 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে, ইভেন যারা 65 ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। এবং রক্ত দানে আসলে কিন্তু নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কিনা। তো নিজের শরীরের জন্য ভালো, এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায়, যে স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড প্রেশারের থেকে আরম্ভ করে হার্টের জন্য সব দিক দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি। এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম কুমার দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতন্য গৌরীয় মঠ, শ্রী জগন্নাথ ও জিও মন্দিরের ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজ, প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিকে মমতা ব্যানার্জি, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সমাজসেবী শ্যামল কুমার দেব। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।